দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী লড়াই, ৩০ লাখ প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরে বিজয় অর্জন করে বাংলাদেশ। ঐতিহাসিক দিনটি স্মরণে সোমবার বিজয় দিবস উদযাপনে মেতেছে বাঙালি। তবে ৭১-এর অর্জনকে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭১-এ ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদানে সাহসী ও আত্মত্যাগকে তিনি সম্মান জানিয়েছেন, যাদের ত্যাগেই এ বিজয় এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তার এমন পোস্টে নানা মহলে বইছে সমালোচনা। মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে তিনি লিখেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল। মোদীর বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি। প্রধানমন্ত্রীর মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতীয় সেনাবাহিনীর গৌরব হিসেবে দাবি করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বে এ বিজয় সম্ভব হয়েছিল বলে মনে করেন কংগ্রেস নেত্রী। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। যদিও ভারতীয় বাহিনী এ যুদ্ধে সম্পৃক্ত হয় একেবারে শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কিন্তু একে কৌশলগতভাবে নিজেদের বিজয় হিসেবে দেখছে মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।